নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেটা আপনাদের সকলের জানা প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করে সকলের কাছে শেয়ার করে দিন। আর যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতনের হার নির্ধারণ করা যায়, এই হেডলাইনেই কিন্তু এই আপডেটটি প্রকাশ পেয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকার কিন্তু অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে। অন্যদিকে আমাদের রাজ্যে কিন্তু যে বকেয়া ডিএ রয়েছে তার জন্য সুপ্রিম কোর্টে লড়াই চলছে। তো কি বলা হচ্ছে আমরা দেখে নেব। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে, তারপরেই অন্যান্য রাজ্যগুলি নড়ে চড়ে উঠেছে। অর্থাৎ কেন্দ্র যা ঘোষণা করে পরবর্তীকালে অন্যান্য রাজ্যগুলি তাই সেই পথে অনুসরণ করে। অর্থাৎ কেন্দ্র সরকার ডিএ ঘোষণার পর থেকেই অন্যান্য রাজ্যগুলি তাদের ডিএ তাদের রাজ্য সরকারি কর্মীদের জন্য ঘোষণা করে, কিন্তু ব্যতিক্রম আমাদের রাজ্য। আমাদের রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তার কোনো পথ অনুসরণ করেন না। তার বক্তব্য, কেন্দ্রের যারা চাকরি করছেন তাদের কেন্দ্রের রিজার্ভ ব্যাংক রয়েছে, রাজ্যের নেই, কিন্তু সামনেই বিধানসভা ভোট, তাই মত পরিবর্তন হচ্ছে রাজ্য সরকারের। শোনা যাচ্ছে 10% ডিএ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বাজেট পেশে 10% ডিএ ঘোষণা করে রাজ্য সরকারি কর্মীদের আনন্দ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। তাদের ক্ষোভকে প্রশমন করতেই এই সিদ্ধান্ত, কারণ সামনেই রয়েছে বিধানসভা ভোট। ভোটের আগেই এক চমক দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। সেই জন্য অবশেষে ডিএ নিয়ে বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় 10% ডিএ ঘোষণা করে চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই ডিএ ঘোষণা হবে বাজেট পেশে। অলরেডি অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী, এবং নবান্নে অর্থ দপ্তর সূত্রের খবর, মুখ্যমন্ত্রী অর্থের হিসাব চেয়ে পাঠিয়েছেন, এবং কত শতাংশ ডিএ ঘোষণা করবেন তা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীই জানেন। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, নবান্ন সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে 10% মিনিমাম ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। এক বিরাট চমক দেবেন এবং অনেকটাই ডিএ বাড়িয়ে দেবেন রাজ্য সরকারি কর্মীদের, যাতে কেন্দ্রের সাথে তফাৎটা কমে আসে। কিন্তু তাও তো কমবে না, কারণ রাজ্য সরকার পায় ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে, কিন্তু কেন্দ্র সরকার পায় অষ্টম বেতন কমিশনের আন্ডারে। অনেকটাই ডিএর তফাৎ। এখন দেখার মুখ্যমন্ত্রী বাজেট পেশে 10% ডিএ কীভাবে ঘোষণা করেন।